হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ অনেক দিন পর, প্রায় একটা বছর হয়েও প্লাস 2-3 মাস হবে, কারণ অনেক দিন পর আমি আপনাদের মাঝে চলে এসেছি। 1 বছর পর শুধুমাত্র আপনাদের ভালোবাসার টানে আমি এখানে ফিরে এসেছি। ভেবেছিলাম আমার কখনো হয়তো বাঁচতে পারবো না, কিন্তু আল্লাহ পাক হয়তো বা ভাগ্যে রেখেছে দেখে আবার চলে আসলাম। এখানে আমি প্রায় 5টা মুরগি রোস্ট করব। বাড়িতে কোনো মেহমান নেই, শুধুমাত্র আমার ছোট্ট বাবার জন্য রোস্ট করব। ওই হঠাৎ হঠাৎ চেয়ে বসে, তো এটা করে আমি ফ্রোজেন করে রাখি, তারপর গরম করে খাওয়াই। আমার মুরগির রোস্টগুলি ভাজা হয়ে গিয়েছে। মুরগির রোস্ট ভাজা আদা রসুন কখনোই ব্যবহার করবে না, শুধুমাত্র লবণ আর একটু জর্দার রং। এখানে আমি একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি বাদামি কালার করে। এত অল্প পরিমাণে পেঁয়াজ দেখে ভাববেন এত অল্প পেঁয়াজ না, আমি একটু পেঁয়াজের পেস্ট দিব। এতে হয় কি, গ্রেভিটা একটু গাঢ় হয় এর জন্য। তো এই তো এখানে আমার ফ্রোজেন করা পেঁয়াজ বাটা আছে, আদা রসুন বাটা আছে, আর একটুখানি কাঠবাদাম বাটা আর কাঁচা জিরা বাটা ছিল, এটাই দিয়েছি। বাদাম বাটা যদি না থাকে কোনো সমস্যা নেই, সেটা স্কিপ করতে পারেন। আমি যেহেতু এটা ঘরোয়াভাবে সিম্পলভাবে রান্না করতেছি, তো সেটা আমি আপনাদের টিপস বলে দিব। তো এটা কষাতে কষাতে একটা কথা বলি, আমার রান্নার লাস্ট ফিনিশিং পর্যন্ত অনুরোধ রইল, আপনারা দেখবেন। আর আমি লাস্টে রান্নাটাকে সুন্দর করে প্রেজেন্টেশন করে আপনাদের দেখাতে পারবো না, কারণ একটা কারণে, সেটাও আমি আপনাদের লাস্টে ভিডিওতে বলে দিব। তবে আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার কাজের উৎসাহ আপনাদের ভালোবাসাই। তো এখানে আমি একটুখানি রোস্টের মশলা দিয়ে দিলাম। এটাও যদি না থাকে কোনো সমস্যা নেই, কারণ এটাও কোনো দেওয়ার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিলাম আমি এখানে 1.5 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, যেহেতু মুরগির মাংস অনেকগুলি, এর জন্য মুরগির পিস অনেকগুলি মুরগির মাংসের, তো এর জন্য আমি এখানে মরিচের গুঁড়াটা 1.5 চামচ দিলাম, কারণ একটু ঝাল ঝাল না হলে কিন্তু এটা খেতে একটু ভালো লাগে না। এখন এটাকে আমি ভালো মতো কষিয়ে নেব, একদম তেল ওঠা পর্যন্ত। মনে রাখবেন, যেহেতু আমি সব কিছু ফ্রোজেন করা ছিল, পেঁয়াজের পেস্ট, আদা রসুনের পেস্ট, তো এটার মধ্যে একটা বাজে স্মেল আসবে যদি আপনার কষানো না হয়। ভালো মতো কষিয়ে দেখুন তেল উঠে আসছে। এখন আমি এই মুহূর্তে ভাজা মাংসগুলি দিয়ে দিয়েছি। আর মাংসটা হালকা করে ভাজাটাই ভালো, বেশি কড়া করে ভাজলে মাংসটা খেতে কিন্তু অনেক শক্ত লাগবে। এখন ভালো মতো এটাকে আমি একটু কষিয়ে নেব, মৃদু আঁচে এটাকে কষিয়ে নেব, কারণ হলো এই কষানোটার মধ্যেও কিন্তু একটা টেস্ট আছে। তারপর আমি এখানে একটু ফুটানো পানি দেবো। মুরগির মাংসটা ডুববে না, অর্ধেকটা ডুবে এরকম পরিমাণ আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এই সময়টার মধ্যেই আমার বাবাটা পড়ে যায়, পায়ে গুরুতর ব্যথা পায়। তো এর জন্য আমি লাস্টটুকু করতে পারিনি, সরি দুঃখিত। তবু আমি বলে দিচ্ছি আপনাদেরকে, গরম পানি, বলক তোলা গরম পানি, মুরগির মাংস যেন ডুবে না, অর্ধেক পরিমাণ ডুবে এরকম করে পানিটা দিবেন। আর পানিটা যখন একদম শুকিয়ে আসবে, উল্টে পাল্টে কয়েকবার নেড়ে দিবেন, ঢেকে দিবেন। যখন ভুনা ভুনা হয়ে আসবে, পানির ঝোলটা দেখবেন গ্রেভিটা ঘন হয়ে আসছে, তেল ভেসে আসছে, তখন আপনার হালকা একটু জিরা আর একটু টেস্টিং সল্টস দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবেন। আল্লাহ হাফেজ।